কাছে বলে দাও ঠাকুর। আপনি কি করছেন মেজো বৌদিদি? কেন ছোটদাদা, আমি কি কিছু ভুল করছি? পুজোর আগে তো সিন্নি মাখতে নেই। তবে যে আমায় সবাই বলল সিন্নির ব্যবস্থা করতে। এই সব জিনিসপত্র সাজাতে হয়, সেটাকেই বলে ব্যবস্থা। সিন্নি সাজাতে হয়? কি আঁকছো সুবি? ঘোড়া? আমার সুবির বুঝি ঘোড়ার পিঠে চড়ার শখ হয়েছে? যাও তো, ঘোড়ার মতো লাফিয়ে ওই দুধের গামলাটা এনে দাও তো আমাকে এদিকে। তোমার এখনো সিন্নি মাখা হলো না? কখন থেকে আমি বসে আছি। সিন্নি তো এখন মাখা হবে না বাবা, আগে সব যা যা লাগবে সাজিয়ে নি, তারপর মাখবো। তবে তো আমি বড় ভুল করতে যাচ্ছিলাম। তুমি বললে আগে দুধ দিতে হয়, আমি তো জল ঢেলে দিচ্ছিলাম। নিন, সব আগে সাজান। আর পুজো হয়ে গেলে এভাবেই তবে সিন্নি মাখবেন পুজোর পর। আর আমার জন্য একটু রাখবেন, স্কুল থেকে ফিরে খাবো। নিশ্চয়ই। কিন্তু পিসিদিমা যে আমায় বারণ করেছিলেন কারোর থেকে সাহায্য নিতে। তবে আমি অন্যায় করলাম না ছোটদাদা? আপনি তো কোনো অন্যায় করেননি। আপনি তো আমার কাছ থেকে জানতে চাননি মেজো বৌদিদি। আমি তো আপনাকে সাহায্য করছি, আর আমায় তো কেউ আপনাকে সাহায্য করতে বারণ করেনি। তুমি তো বাবার মতো ওকালতি করছো দেখছি। কিন্তু তুমি এখানে এলে কেন, কিছু বলবে? বন্ধুর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছিলাম। মঙ্গলকে আমরা যেন খুঁজে পাই, ও যেখানেই থাক যেন সুস্থ থাকে। তোমার মতো ছেলের প্রার্থনা ঠাকুর ফেরাবেন না দেখো। তোমার মনের ইচ্ছে ঠাকুর ঠিক পূর্ণ করবেন। ওরে ও সতীশ, শরৎ, কোথায় গেলি? বাগান থেকে কলা গাছ কেটে নিয়ে দাঁড় ঘট বসাতে হবে। ঠাকুর মশাই আসার সময় হয়ে গেল। পিসি দিদা, হ্যাঁ, এসে গেছি। কোথায় রাখবো? এইগুলো এখানে রাখ। এখন মুখাম সাজাতে হবে, নৈবেদ্য দিতে হবে। কি কাণ্ড বলো দেখি। ঠাকুর মশাই আসছেন নারায়ণ নিয়ে। তোমাদের এদিকে সব গোছগাছ হয়ে গেছে তো? পুজোর তো আরো জিনিসপত্র আনতে হবে। ফলগুলোকে কাটা হয়েছে? আমি গিয়ে দেখছি বিভা কি করছে। না, তোকে যেতে হবে না। সরলা, তুই যা, গিয়ে মেজো বৌমাকে ডেকে নিয়ে আয়। আর দেখ গিয়ে সিন্নির জোগাড় কত দূর এগোলো। যা। ও সতীশ, শরৎ, এদের ডাকলে শোনে না, আশ্চর্য। কি হয়েছে? আরে বাবা, বাগান থেকে কলা গাছ কেটে নিয়ে আর দাঁড় ঘট বসাতে হবে না। আর শরৎ, সত্যি কথা, তোর বউয়ের না বড্ড জেদ, জানিস? কেন, কি হয়েছে পিসি দিদিমা? কি হয়েছে আবার? সে যে পুজোর কাজ পারে না সেটা বললে তো তার মাথা কাটা যেত না। কেউ না কেউ করে দিত, দেখে শিখে নিলেই হতো। জেদ করে এখন পুজোয় ব্যাঘাত ঘটালো। দেখ, এবার সিন্নি টিন্নি মেখে নিয়ে এসে না হাজির হয়। পিসি দিদিমা,
বিভা এসব কাজ নাই জানতে পারে। তা তোমরা তো ছিলে, তোমরা বিভাকে বলে দিতে পারতে। আরে বাবা, বড় মুখ করে জেদখানা না দেখালে তো আমি হাতে করেই তাকে সব শিখিয়ে দিতুম। সত্যি যদি সিন্নিটা মেখে আনি মেজো বৌমা, তাহলে তো অমঙ্গল হবে। এটা কোথায় রাখবো পিসিদিম্মা? দেখি। বাহ বিভা, খুব সুন্দর সিন্নির জোগাড় করেছো। দেখলে তো পিসি দিদা, বিভাবতী কি ভালো কাজ করেছে। বলতে পারবে না আমি করে দিয়েছি, আমি কিন্তু এখানেই ছিলাম। পিসিদিম্মা, নতুন বউ মুখে চুপ থাকলে কি হবে? কাজে কিন্তু খুব চতুর। এইখানটায় রাখো। বড়দিদি, আজ কিন্তু একজনের জন্য 2 বাটি সিন্নি বেশি লাগবে বলে মনে হচ্ছে। দাদা এসো। আরে কি হলো? আরে কোথায়? ও পারলো এটা বানাতে? সাজিয়ে এনেছে তো নিয়ম মতোই, তাহলে মেখে ফেলতেও পারবে। এ মেয়ের জেদ বড় বেশি। মা, মা, পুরোহিত মশাই চলে এসেছে। এসেছেন? এই এই শাক ভাজা। সময় কত হলো জানতে পারলে ভালো হতো। বন্ধুদের সঙ্গে কথা হয়েছিল স্কুল শুরু হওয়ার অনেকটা আগে গিয়ে মঙ্গলের খোঁজ করে এসে ক্লাসে ঠিক সময় ঢুকে পড়ব। তাহলে তো এখনই বেরিয়ে পড়তে হয়। সুভাষ এখনো এলো না। ওই তো আমাদের আগে আগে আসতে বলেছিল, কিন্তু বাকিরাই বা এলো না কেন? সব ক্লাসের প্রথম আবার ছেলে পড়াশোনা করে স্নান খাওয়া দাওয়া করে তবেই স্কুলে আসে। তাহলে তো কেল্লা ফতে। দারোয়ান কাকাও এইদিকে আসেনি। আর ওই গাছটায় দেখ কত পেয়ারা হয়েছে। চল পারি, তারপরে সাহেব পাড়া ঝিলে যাব। গোপাল, আমার কাছে একটা বড়শি আর সুতো আছে। তাহলে আর কি, কঞ্চি কেটে ছিপ বানিয়ে মাছ ধরলেই হয়। চল। কি ব্যাপার নন্দ, গোপাল, তোমরা এখন স্কুলে? এখনো তো স্কুল বসার সময় হয়নি। আগে মাস্টার মশাই সুভাষ আমাদের আসতে বলেছিল। আজকে আমরা মঙ্গলকে খুঁজতে যাব, কিন্তু ও এখন নিজেই এলো না। সে কি, সুভাষ তোমাদের আসতে বলেছিল? কই, আমাকে তো কিছু বলেনি। ওই দেখুন, বাংলা মাস্টার মশাইয়ের ছেলে। অর্ধেন্দু, তুমি? আমিও সুভাষের সাথে যাব মাস্টার মশাই। তুমি সুভাষের সাথে যাবে মঙ্গলের খোঁজ করতে? বাড়িতে জানে? বাবাকে বলেছো? উনি শুনলে কিন্তু খুব রাগ করবেন। বাবাকে বললে উনি যেতে দিতেন না, তাই না বলে এসেছি মাস্টার মশাই। এ কি, তোমরাও সব যাবে নাকি মঙ্গলের খোঁজে? দেখো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা বয়সে ছোট, এভাবে গেলে কোনো বিপদের মধ্যে পড়তে পারো, অসুস্থ হয়ে পড়তে পারো। আমি সুভাষের সাথে কথা বলছি, দরকার হলে অন্য ব্যবস্থা করব মঙ্গলকে খোঁজার। এভাবে যাওয়ার দরকার নেই। জানতাম আপনি আছেন এর মূলে। কি পাঁচন খাওয়াচ্ছেন বলুন তো ছেলেগুলোকে, যে সব এখানে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ছে, আর সব ছেড়ে আমার ছেলেটাকে নিয়েও পড়েছেন। শত্রুতা করছেন আমার সঙ্গে, এটে উঠতে পারবেন তো?
কোথায় পালাচ্ছিলে তুমি? কোথায় যাচ্ছিলে সুভাষ? চুপ করে আছো কেন বলো আমাকে। এত সকালে তুই স্কুলের জামা কাপড় পরেছিস? তো স্কুলে যাওয়ার এখনো সময় হয়নি। ঠিকই তো সুবি, বাড়িতে পুজো হচ্ছে, তুই এখনই বেরিয়ে যাচ্ছিস বাড়ি থেকে? ও বেরিয়ে যাচ্ছিল না শরৎ, ও জেনে শুনে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। ওকে এতবার বারণ করা সত্ত্বেও কাউকে কিছু না বলেও বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিলে তুমি? চুপ করে থেকো না সুবি, বলো কোথায় যাচ্ছিলে? ছোট দাদা, তুমি না আমায় কথা দিয়েছিলে তুমি আমাকে আর তোমার মেজ দাদাকে না বলে কোথাও যাবে না। কি হলো সুভাষ? সবাই তো জানতে চাইছে, তোমার মা জানতে চাইছেন কোথায় যাচ্ছিলে তুমি। এত সাহস তুমি কোথা থেকে পেলে সুভাষ? তুমি ত্রাণের কাজে যেতে চেয়েছিলে, আমি বাধা দিইনি। তার মানে এই নয় যে তোমার সবকিছু আমায় মেনে নিতে হবে। কোথায় যাচ্ছিলে বলো, বলো কোথায় যাচ্ছিলে সুভাষ? এ বাড়ির বাইরে বেরোনো তোমার একেবারে বন্ধ করে দেবো, নইলে আমি আর আমার বন্ধুরা মিলে মঙ্গলকে খুঁজতে যাব। মঙ্গলকে পাওয়া যাচ্ছে না বাবা। বাকি সব বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। সারা রাত আমি ঘুমোতে পারিনি বাবা মঙ্গলের চিন্তায়। ঝড়ের পর থেকে ও নিখোঁজ। ভারী অন্যায় সুবি, আমি তোকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম। আমি তোকে বলেছিলাম মঙ্গলের খবর আমি তোকে এনে দেব। আমার উপর ভরসা রাখতে পারলি না। এমন কাজ আর কখনো করো না ছোট দাদা। তুমি বোঝো না কেন? তোমার জন্য বাড়ির সকলে কত চিন্তা করে। পালানোর শিক্ষা দিয়ে এখন চিন্তার কথা বললেও কেন শুনবে? মেজ বৌমাকে দোষ দিচ্ছ কেন সরলা? সে তো নতুন এসেছে বাড়িতে। আমি যদি বলি এ শিক্ষা ও তার মেজ দাদার থেকে পেয়েছে, তাহলে কেন সেদিন এ কথাগুলো বলেছিলাম এবার বুঝতে পেরেছো শরৎ? চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে না থেকে উত্তর দাও, কোন আক্কেলে তুমি কাউকে কিচ্ছু না জানিয়ে কলকাতা চলে গিয়েছিলে? আর যাওয়ার সময় তুমি তোমার ছোট ভাই সুভাষকে কোন শিক্ষাটা দিয়ে গেলে? পালিয়ে যাওয়ার। সুবি, আজকে তোর জন্য শরৎ, বিভা সবাই বকুনি খাচ্ছে। তুই কেন এসব কাণ্ড ঘটাচ্ছিস বলতো? এখন বাড়িতে পুজো হচ্ছে, পুজো শেষ হয়ে গেলে প্রসাদ খেয়ে সোজা স্কুলে যাবি। আর একটা কথা বলি সুবি, আজকাল দেখছি মাকে তোর জন্য প্রায় চোখের জল ফেলতে হয়। জানিস তো সুবি, যেসব ছেলের মায়েরা তাদের জন্য কাঁদে সেই সব ছেলেদের কেউ ভালো বলে না। তুই তো ভালো ছেলে সুবি। এখন চুপ করে দাঁড়া, পুজোটা হয়ে যা, তারপর প্রসাদ দেব, কেমন? কোথাও যাবে না তুমি আজকে। স্কুল, মাস্টার মশাইয়ের বাড়ি, কোথাও না। যে ছেলে মাকে দিনের পর দিন ফাঁকি দিতে পারে, সে একদিন স্কুলও ফাঁকি দিতে পারে সুভাষ। তুমি কোথাও যাবে না, এখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবে। কোথায় যাচ্ছিস? পুজো ছেড়ে এরকম যেতে আছে? আর আজকে দিনে এরকম চোখের জল ফেলতে নেই মা। এই ছেলে আমাকে সারাটা জীবন কাঁদাবে পিসিমা। কেন এভাবে বলছিস? সুবি এখন ছেলে মানুষ, ওকে শুধরানোর এখনো সময় আছে। সে দায়িত্ব তোকে নিজে হাতে নিতে হবে, বাকিদের হাতে ছাড়লে চলবে না। তুই ওর মা প্রভা,
কেন এটা বুঝতে পারছিস না? দাঁড়া, পুজো ছেড়ে যেতে নেই। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। আর জামাইয়ের নামে সংকল্প হবে। বাবা জানো কি, এদিকে এসো। যারা অঞ্জলি দেবেন হাতে ফুল নিয়ে নিন। নিন, শুরু করুন। নমঃ সর্বমঙ্গল মঙ্গলম বরিণ্যং। অনুপমার সঙ্গে তো সুবীর খুব ভাব ছিল, দুজনে খুব গল্প করত। তার এই কাজকর্মকে সুবি আদর্শ বলে মনে করবে না তো? না, মঙ্গল মাঝি বাড়িতে নেই। দেখুন পালিয়েছে কোথাও। তীর চালাতে পারে যখন, এরপরে বন্দুক চালানো শিখবে, তারপরে ওই স্বদেশি ডাকাতদের দলে গিয়ে ফিরবে। খাতা দেখে যা বুঝলাম মঙ্গলের বাড়ি অনেক দূর, এই নদী পেরিয়ে যেতে হবে। এখন তো কোনোভাবেই যাওয়া সম্ভব নয়, কালকে কিছু একটা করতে হবে। আমায় যে যেতেই হবে। পাপ দিও না ঠাকুর, তুমি আশীর্বাদ করো মঙ্গলকে যেন সুস্থ অবস্থায় আমরা খুঁজে পাই। মা ক্ষমা করো আমায়। আমি জানি না আপনি কোন বিশ্বাস নিয়ে বাঁচেন। একজন শিক্ষক হয়ে মানুষের সঠিক কর্তব্যের সমালোচনাই বা করেন কি করে আমি জানি না। শুভেন্দুবাবু, আমি পুঁথিগত শিক্ষায় বিশ্বাস করি না, সত্যি করি না। আর তাই ছাত্রদের সামাজিকভাবে শিক্ষিত করতে তাদের দরদি হতে শেখানোর চেষ্টা করি, কোনো পাঁচনের ব্যবহার করি না। আপনার বাণী আপনার কাছেই রাখুন। এই যে ছেলেগুলো সকালবেলা বেরিয়ে পড়েছে বাড়ি ছেড়ে, গিয়ে দেখুন তাদের বাড়ির লোক কেউ জানেই না। আমিও তো জানি না আমার ছেলে এখানে। সব যাচ্ছে নাকি মঙ্গলকে খুঁজতে। একটা বাচ্চাও যদি অসুস্থ হয় তার দায় আপনি নেবেন তো? আমি কিন্তু এই কথাটাই বোঝাতে। আপনার আর কিছু বুঝিয়ে কাজ নেই, আমারও আপনাকে কিছু বুঝিয়ে কাজ নেই। এবার দেখুন আমি কি করি। আয় আর বাঁচিন, চল। এই, তোমরা এখন যাও, আমি শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলে আসছি। সুভাষকেও বারণ করতে হবে। আজকে ক্লাস হবে বলে মনে হচ্ছে না। চল কেঁচো খুঁড়ে মাছ ধরি। কিছু মনে করো না, আমার একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, তোমরা এসো। সুভাষ, হ্যাঁ। আমাদের না যাওয়া হবে না। কেন? আমাদের যাওয়া নিয়ে হেডমাস্টার মশাইয়ের সাথে বাংলা মাস্টার মশাইয়ের খুব অশান্তি হয়েছে। আমাদের জন্য হেডমাস্টার মশাইকে বাংলার মাস্টার মশাই জানা তাই বলেছে। হেডমাস্টার মশাইয়ের মুখটা এইটুকানি হয়ে গেছিল একেবারে। তাহলে তো হেডমাস্টার মশাইয়ের মুখ উজ্জ্বল করা এবার আমাদের কর্তব্য। কিন্তু কি করব আমরা? হেডমাস্টার মশাই যে আমাদের ভুল শিক্ষা দেননি সেটা আমরা প্রমাণ করে দেব। আমরা যদি ভুল কাজ না করি হেডমাস্টার মশাই আমাদের কিচ্ছু বলবেন না, আমি জানি। আর হেডমাস্টার মশাই বাংলা মাস্টার মশাইকে ঠিক বুঝিয়ে বলবেন। চলো তোমরা, আমাদের আর দেরি করলে হবে না। মঙ্গলকে আমরা ঠিক খুঁজে বার করব। যাবে তো তোমরা? হ্যাঁ, যাবো। যাবো। চাইলে নেব সবটা কেড়ে, চাইলে দেব প্রাণ। চল রে চল সবাই, চল রে চল সবাই, পতাকা হাতে ওই দিগন্তে সূর্য নিতে যায়।
সুভাষ যে সুভাষ এই যে সুভাষ যে সুভাষ এই যে সুভাষ যে সুভাষ এই যে সুভাষ যে সুভাষ। এটাই তো মঙ্গলের বাড়ি। তাই তো বললো সকলে। হস্টেল থেকে বাড়ির পথ ধরে মঙ্গলের বাড়িতে পর্যন্ত পৌঁছে গেলাম, পথে কোথাও মঙ্গলকে দেখতে পেলাম না। বাংলা মাস্টার মশাই তো বললেন ও তো বাড়িতেও নেই। এসে গেছি যখন একবার জিজ্ঞাসা করে নিই না, হয়তো ঝড়ে কোথাও আটকে পড়েছিল। মঙ্গল বাড়িতে আছো? মঙ্গল? কে কে ডাকছে রে? আসছি, দাঁড়া বাবা। মঙ্গলকে তোমরা ডাকছো? মঙ্গল তো বাড়িতে নেই বাবা। এখনো আসেনি?